হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ব্লগ। এই ব্লগে আমরা গিয়েছিলাম লাক্কাতুরা চা বাগানে, যেটাকে বলে মাল্লিছড়া টি গার্ডেন। তারপর আমরা পাহাড় টিলাতেও উঠেছিলাম। মানে সম্পূর্ণ কিছু এই ভিডিওতেই আছে। আপনারা আস্তে আস্তে সবকিছু দেখতে আমি পাবেন। বলি রে না এত ভালোবাসি না। আমরা সবাই মিলে একটি খুশিতে গান গাইতেছিলাম। আর এগুলো হচ্ছে রাবার, মানে গাছ থেকে রাবার পরে। এই যে রাবারের গাছগুলো দেখা যাচ্ছে এখানে, আমি দেখালাম একটু রাবারের গাছগুলো, যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সবই রাবারের গাছ। আমি সামনের পাহাড়টা একটু জুম করতেছিলাম, যদিও বা এগুলো পাহাড় টিলা, মানে ছোট ছোট পাহাড়। এগুলোর উপরে আছে হচ্ছে কি আছে, এগুলোর উপরে আছে চা বাগান, মানে চার বাগানের উপর, পাহাড়ের উপরে চা বাগান, বুঝছেন? কথা কান আটকে আটকে যাচ্ছে, যাই হোক। তারপর আমার সামনে একজন ব্লগার, এই বন্ধুটা আমার ব্লগ করতেছিল, মানে জীবনের প্রথমবার যদিও বা করতেছিল, আমিও বা রেগুলার যেমন করি। কিন্তু আমার এই ভিডিওটা যখন আমি করছিলাম, এটা করছিলাম মেবি ফেব্রুয়ারি মাসের দিকে, মানে এই 2025 সালে ফেব্রুয়ারি মাসের দিকে, যদিও বা প্রায় কত মাস হবে, প্রায় 7 মাস আগের ভিডিও। তবুও ভিডিওটা 7 মাস আগের, মানে ফার্স্ট ব্লগ, আমার জীবনের প্রথম ব্লগ হচ্ছে এইটা। মানে সিলেটে আসার পর আমার জীবনের প্রথম ব্লগ হচ্ছে এইটা। যদিও বা তারপরে লাগাতার কয়েকটা ব্লগ করা হয়েছে এবং আপলোডও করছে, আপনারা অলরেডি দেখে ফেলছেন। বাট এই ভিডিওটা আপলোড করা না করার কারণ হচ্ছে, এই ভিডিওটা আমার একটা বন্ধুর ফোনে ছিল, ওর কাছ থেকে নিছি, নেওয়ার পরে মানে গ্যালারির একদম নিচে পড়ে গেছিল। বাট অনেকদিন পর গ্যালারি স্ক্রল করতে করতে দেখি এই ভিডিওটা চলে আসছে। পরে আমার মনে হলো যে না, এই ভিডিওটা তো শেয়ার করা দরকার, ওই জন্য ভিডিওটা আনলাম, এনে এডিট মানে ক্যাপকার্ডে বসাইলাম, বসায় এখন ভয়েস দিচ্ছি আর কি। এখানে আমি অনেক কিছু বলছিলাম, এগুলো কি আপনারা শুনবেন? আচ্ছা, কিছু কিছু শোনাই, দাঁড়ান, মাঝে মাঝে কিছু শোনাবো নি, সমস্যা নাই। আর আমরা গেছিলাম মেইনলি হচ্ছে প্রথমে আমরা মাল্লিছড়া চা বাগান দেখছি, তারপরে হচ্ছে আমরা লাক্কাতুরা টি গার্ডেন দেখছি, তারপর আমরা এখন পাহাড় টিলাতে উঠছিলাম, পাহাড়ের অনেক উপরে। সেই সময় শীতকাল ছিল, তো ওই জন্য গায়ের জ্যাকেট দেখতে পাচ্ছেন। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কুয়াশায় ভরা। যদিও বা ওই টাইমে ভিডিও কোয়ালিটি তেমন ভালো, এখনো ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, যদিও বা এখনো অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করি। বাট ওই টাইমে অ্যান্ড্রয়েডটা ছিল একটু নিম্নমানের, এখনকার অ্যান্ড্রয়েডটা একটু একটু ভালো, মানে আগেরটার থেকে অন্তত ভালো, এটাই বলতে যাচ্ছি আর কি। আমরা পাহাড়ের উপর উঠছিলাম, তো মানে অনেক এই যে এই পাহাড়টা একদম খাড়া ছিল, এটা মানে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা একদম খাড়া ছিল। দেখেন আমার ফ্রেন্ড গুলো উঠতেছে, যদিও বা ক্যামেরাতে ওইভাবে খাড়া জিনিসটা বোঝা যায় না, কিন্তু যারা ওঠে তারা বুঝতে পারে। কিন্তু এখানে আমাদের প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছিল। সিলেটে আসার পর প্রথম ব্লগ এইটাই করছিলাম, আর এটাতে প্রচুর অ্যাডভেঞ্চার ছিল, মানে প্রচুর ভালো লাগছিল ওই জায়গাগুলো। কিন্তু ওইগুলো যে আমি ভিডিও করে, মানে পরে যে এডিট করে আপনাদের মাঝে শেয়ার করবো, ওই সময়টি ছিল না। মানে ওই টাইমে আবার প্রথম আসছি সিলেটে, মিড টার্ম, তারপরে হচ্ছে মানে পরীক্ষা ছিল, তারপরে যে সেমিস্টার ফাইনাল ছিল, আরো অনেক কিছু ছিল। তো ওই কারণে ভিডিওটা যে আবার এডিট করে যে আপনাদের মাঝে আপলোড করবো, এই টাইমটা হয়নি। এই ভিডিওটা প্রায় 40 মিনিটের মধ্যে ছিল, পরে আমি কেটে কুটে 9 মিনিট 47 সেকেন্ড মেবি বানাইছি, এখন এডিট করতেছি। যদিও বা ভয়েসের পরে ভিডিওটা আরো কমে যেতে পারে, 9 মিনিট সামথিং বা 8 মিনিট সামথিং হবে, যদিও বা তখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা। আর এরপরে আমরা হাঁটতে হাঁটতে উঠতেছিলাম, এই যে আমার বন্ধুরা এখানে শাহরুখ খানের পোজ দিয়ে ছবি উঠতেছিলাম। আমি বলতেছিলাম, বন্ধু আমার একটা ছবি উঠাইতে, যদিও বা দেয় নাই, মানে দিছিল পরে, একটা বন্ধু দিয়ে চাইনি পরে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, মানে পাহাড়ের উপরে একটা ছিল মসজিদ, মসজিদের সাথে একটা মাজারও ছিল। এরপরে সামনে একটা বানর ছিল, যে আমার বন্ধুটা বানরের সাথে খেলা করতেছিল। আমরা বলতেছিলাম তুই বানর, মানে তুই বানর, ওইটাও বানর, দুইজনে বানরের মতো আর কি। যাই হোক, কথা বলতে বলতে হাঁপাই গেছিলাম, ওই জন্য একটু থামলাম, আবার চলে আসলাম। আমার বন্ধু মানে বানর সামনে, আমার বন্ধুরা বানরকে কোলে নিতে চাইতেছিল, পরে বানরটা বারবার এদিকে আসতেছিল। মানে বানরটা যদিও বা মানুষ বানর দেখে ভয় পায়, আবার বানর আবার মানুষকে দেখে ভয় পায়, বুঝছেন? বিষয়টা এরকম হয়েছে। আর আমার বন্ধুরা চলে যাচ্ছিল, পরে বানরটা লাস্টের দিকে মেবি আসছিল, মানে ওরে কামড়, এই টাইমে আসছিল, মানে ওরে কামড় দিবে চলে আসছিল, আবার পরে যদিও বা বানরটা মানে কাছে আসার সুযোগ পায়নি, ভয় পেয়েছিল। তারপরে আমরা মানে মসজিদটা এই যে সামনে, ও মাজারটা এই যে সামনে, তাই বলতেছিল এটা আসে না কেন, মানে ভয়ের যে লাগাবো এটা খুঁজে পাচ্ছিলাম না, যে এখন নিয়ে আসলো। এটা সামনে একটা মাজার ছিল, এটাও মাজার ছিল, ওই যে ওখানে ছিল মসজিদ। যদিও বা দুপুরের টাইমে গেছিলাম, ওই টাইমে মানে দুপুরের টাইম বলতে জহরের নামাজ শেষ হওয়ার পরে আমরা গেছিলাম, তো ওই জন্য নামাজ পড়া আর হয়নি। এরপরে আমরা চলে আসলাম, মানে ওই সাইড থেকে নেমে আবার অন্য সাইড দিয়ে নামতেছিলাম। জায়গাগুলো যদিও বা প্রচুর ভয়ঙ্কর ছিল, একবার নিচে নামতে হয়, একবার উপরে উঠতে হয়, একবার নিচে একবার উপরে, এমনি অনেক কষ্ট হয়েছে যদিও বা আমাদের উঠতে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়। আর ওই টাইমে যেহেতু মেঘ, মানে অতটাও পাহাড় উঁচু না যে মেঘ দেখতে পাবো, এগুলো কুয়াশা ছিল, বুঝছেন? মানে শীতের টাইমে, যদিও বললাম যে ফেব্রুয়ারি মাসে গেছিলাম, শীতের টাইমে গেছিলাম, তো ওই জন্য এগুলো শুধু কুয়াশা আর কুয়াশা ছিল। তারপরে যে নিচে নামতেছিলাম, এরপর উপরে যে সবাই, মানে আমি ব্লগ করতেছিলাম, ওই জন্য আমি সবার পিছনে ছিলাম। আর আমার বন্ধুরা, আমরা গেছিলাম মেবি কতজন গেছিলাম, আমরা বড় ভাই সহ মেবি 7-8 জন, মানে কি কই 11-12 জন গেছিলাম। আমরা ফ্রেন্ড ছিলাম হচ্ছে 8 জন, মানে আমাদের সেম বেসের 8 জন, আর বড় ভাই 3টা না 4টা ছিল এরকম।
তারপর আমরা একটা গাইড নিয়েছিলাম ওইখানে লাক্কাতুরা চা মানে মাল্লিসরা চা বাগানে গেলে আপনারা একটা গাইড পাবেন পাহাড়ে ওঠার জন্য। ওই গাইডটা মেবি 350 টাকা না 300 টাকার মতো নিছিল এগুলো আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। পরে আমরা এই বিড়াল এই বাবু ওইদিকে যাও ওইদিকে যাও, মানে আমার বিড়ালটা আমার টেবিলের উপর উঠছে, ওইদিকে যাও ওইদিকে যাও, বিড়ালটা মানে আমার টেবিলের উপর উঠতেছে। যাই হোক, যা বলতেছিলাম মানে গাইডটা 350 টাকা নিছিল মেবি। পরে মানে আমাদের গাইডটা এই সবগুলো জায়গা আমাদেরকে ঘুরে দেখাইতেছিল। আরে ভিডিও শেষ হয় নাকি, এত ভয়েস আমি কি বলবো, মানে ভিডিওর মাঝখানে আমি যে এত 5 মিনিট 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, মানে কি বলবো আমি লাইন খুঁজে পাচ্ছি না। যদি বা নাম দিছিলাম জায়গাগুলোতে প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছিল, বা জঙ্গলের মাঝখান জঙ্গল বলতে যে পাহাড়ের সাইডে যে গাছ গুলো থাকে ওইগুলো দিয়ে পাহাড় থেকে নামতেছিলাম, তো ওই জন্য জায়গাটা প্রচুর অ্যাডভেঞ্চারের মতো ছিল। এক জায়গায় গর্ত ছিল, এক জায়গায় সাপ ছিল, এক জায়গায় বানর ছিল, এরকম ছিল। বিড়াল ওদিকে যাও ওদিকে যাও, হুস হুস যাও। আরে বিড়ালটা বারবার ডিস্টার্ব করতেছে, ভয়েস দিচ্ছি। ও আমি দেখাইতেছিলাম যে ওই পাহাড় থেকে নামতেছিলাম, ওইটা দেখাইতেছিলাম। তারপর নেমে মানে যদিও বা আমরা প্রচুর হাঁটছিলাম, প্রায় 6-7 কিলোর মতো এরকম পাহাড়ে ওঠা নামা, যদিও বা আমরা শুধু একটা পাহাড়ে ঘুরিনি, আমরা 3-4টা পাহাড়ের মধ্যে ঘুরতেছিলাম। পরে চশমা লাগাইছিলাম, যদিও বা চশমার কোনো প্রয়োজন ছিল না। সেদিন আবহাওয়াটা ভালো ছিল, আমরা যে দুপুর টাইমে গেছিলাম বোঝাই যায় না। তারপরে এই যে আমরা চলে আসলাম পাহাড় থেকে নেমেই দেখি নিচে চা বাগান। পরে আমার বন্ধুরা সবাই চা বাগানের ছবি টবি তুললো, এই যে আমার বন্ধু হিরোদের মতো দেখতে শিফাত ও ছবি তুলতেছিল। তারপরে এদিকে সবাই সবাই মোটামুটি ছবি তুলতেছিল, যদিও বা আমিও পরে একটু ছবি তুলে নিছি। যদিও বা এখানে প্রচুর ভয় ছিল, মানে ভিডিওর মাঝখানে আমি প্রচুর কথা বলতেছিলাম, যদিও ভয় ছিল, এখানে স্লো মোশনে হাঁটলাম আর কি। ওই ভিডিওটা যদিও বা অনেক আগে পাবলিক করছি, এখানে জাস্ট একটু ছোট্ট একটু ক্লিপ রাখছি। তারপরে চার বাগান পার হয়ে আমরা আবার একটা পাহাড়ে উঠতেছিলাম আর কি। আমার এই যে দেখেন পুরো আমরা এক্স রেলে উঠতেছিলাম, মানে আমরা প্রায় বললাম না 12-13 জন গেছিলাম, ওই জন্য সবাই এক্স রেলে হাঁটা শুরু করছে। আমি ব্লগ করতেছিলাম, মানে ভিডিও করতেছিলাম, দেখেন ভিডিওটা কি পরিমাণ কাঁপাকাঁপি করতেছে। মানে ওই টাইমে মানে কম দামে একটা ফোন ছিল আর কি, এখনকার ফোনও যদিও বা ওআইএস নাই, ওই তখনকার ফোনটা একটু বেশি খারাপ ছিল। ওই জন্য দেখেন না ভিডিওতে কালারও নাই, যদিও বা আমি এডিটের মাধ্যমে, এখন ভয়েসের সময় কালার নাই, বাট পরে এডিট করে কালারটা বসাই দেবো, সমস্যা নাই। যে আপনারা মনে বেবি পরে বুঝতে পারবেন না যে কালার আছে কি নাই। এই টাইমে কালার ছিল না, যখন ভয়েসটা দিচ্ছি ওই টাইমে কালার ছিল না। প্রায় 7 মিনিট 21 সেকেন্ড হয়ে গেছে কথা বলতেছে, আর মেবি 3-4 মিনিট আছে। যাই হোক, এখন আপনাদেরকে একটু ডিটেলস বলি যে আপনারা কিভাবে যাবেন। আপনারা সিলেট শহর থেকে, মানে সিলেট শহর থেকে বলতে জিন্দা বাজারে যাবেন, জিন্দা বাজার থেকে ওটাই তো মেবি শহর, ওখান থেকে আপনারা লাক্কাতুরে যাবেন, যে কোনো রিক্সা বা সিএনজি ভাড়া করলে হবে। আপনারা যদি 5 জন থাকেন সোজা লাক্কাতুরে নিয়ে যাবে, মেবি 120 টাকা বা 150 টাকা, 120 বলতে 220 টাকা বা 250 টাকার মতো মেবি নিবে, লাক্কাতুরেতে নামাই দিবে। তারপর ওখানে আপনারা গাইড পাবেন। যদিও বা যেটা মেইন গেট 1 নাম্বার গেট, ওইখানে মেবি ছবি তুলতে 50 টাকার মতো নেয়। আর 3 নাম্বার গেট দিয়ে ঢুকলে কিছু লাগে না। যদি আপনারা সিলেট চিনে থাকেন তাহলে আপনারা অবশ্যই 3 নাম্বার গেট দিয়ে ঢুকবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই 3 নাম্বার গেট দিয়ে ঢুকবেন, একা একাই যাবেন, গাইড টাইড কিছু লাগবে না। যদিও বা এটা প্রথমবার গেছিলাম তো আমি, তখনকার ছিল, এরপরে অনেকবার গেছিলাম, যদিও বা ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। পরে এই যে এখানে আমরা কিছু সামোসা সিঙ্গারা পানি নিয়ে গেছিলাম, পরে পাহাড়ের উপরে উঠে খাচ্ছিলাম। পরে এই যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম যে আমরা পাহাড়ের উপরে, আমাদের বন্ধুরা দাঁড়ায় ছিল আর কি, ওই যে সবাই বসে এখানে রেস্ট নিচ্ছিলাম, যদিও বা অনেক হাবাই গেছিলাম। তারপরে আবার একটা নিচে নামছি, নিচে নামার পর দেখি সামনে আবার একটা চার বাগানে উঠতেছিলাম, বন্ধুরা ছবি তুলতেছিল, বন্ধুদেরকে বললাম ছবি তোলা লাগবে না, আসো আসো। সবাই শুধু ছবি তোলায় ব্যস্ত, আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। মানে আমি তেমন ছবি তুলিনি, আমি শুধু ভিডিওই করছি। এরপরে ভয়েস গুলো আপনারা শুনে, আর ভয়েস না দিই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কেননা ভিডিওতে রিচ আসে না। ওই মাথায় আবার উঠতে হবে, এনার্জি টেনার্জি নিল কিরে, তো শরীরে এনার্জি টেনার্জি আছে না এখনো যত এনার্জি আছে না, ওই মাথায় উঠতে হবে, ওই মাথায় আবার উঠতে হবে। ভিডিও এন্ডিং, অনেক কল্পনার পর আমরা পাহাড় থেকে নামলাম, ওই উপরের পাহাড় থেকে ছিলাম, ওখান থেকে নামলাম। তারপরে এই যে আমরা রোড সাইডে চলে আসছি, এখান থেকে আমরা এখন সিএনজি নিয়ে আমাদের বাসায় চলে যাব। আর সম্ভব না, শরীরে একটুকু এনার্জি নাই। কত উঁচু উঁচু পাহাড়ে উঠলাম, ওগুলো তো আপনারা দেখেছেন। আচ্ছা গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই থাকবেন।